আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে মেনে নাও, আমলে সলেহ কাজ করো, সত্য কাজ করো। যদি ঈমান আনো, ভালো কাজ করো, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে খলিফা বা নেতা বানায়া দিব। মেনে নাও, আমানু অর্থ হলো ঈমান আনো, আল্লাহর হুকুমকে মেনে নাও, তার বিধানকে মেনে নাও, সেই বিধানকে বাস্তবায়নের চেষ্টা করো, তাহলেই তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব আমি দিয়ে দিব। মুসলমানদের সংবিধান, এই যে ডক্টর কামাল হোসেনের যে সংবিধান উনি লিখছেন, আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? বাংলাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলি কি বন্ধ হয়েছে? এই সংবিধান দিয়ে 17 বার চেঞ্জ হলো। এই সংবিধান দিয়ে যদি শান্তি পেত, তাহলে এই সংবিধান কখনো পরিবর্তন হতো না। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, এই সংবিধানের নাম কি? কোরআন। 1450 বছর ধরে এই সংবিধান চলছে, এখনো পর্যন্ত চেঞ্জ হওয়া তো দূরের কথা, একটা ভুল প্রমাণিত করার দুঃসাহস কেউ দেখাতে পারে না। অথচ মুসলমানদের সংবিধান হবে কোরআন, মুসলমানদের সংবিধান হবে কি? কোরআন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে নবী, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি, জেন দিয়েছি, এই কোরআন দিয়েছি। এই কোরআনই হচ্ছে আপনার সংবিধান। আপনার দৈনন্দিন জীবনে, আপনার পরিবার থেকে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সমস্ত জায়গায় এই সংবিধানই আপনাকে মানতে হবে। এর বাইরে যদি আপনি চলে যান, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী তুমি পাবে না। এই কথা কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তার মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলছেন, কোরআনই হচ্ছে তোমার সংবিধান।